আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। পূর্বাচল আহলে হাদিস জামে মসজিদের উদ্যোগে এবং পরিচালনায় 2 দিন ব্যাপী পূর্বাচল সালাফি কনফারেন্স 2025-এর আজকে অন্তিম দিন। আজকের এই কনফারেন্সকে সফল করার জন্য যারা সাহায্য এবং সহযোগিতা করেছেন, বিশেষ করে 2 দিনের সভাপতি, অতিথি, বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনের আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, যারা অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, লম্বা আলোচনা করার সুযোগ থাকলেও করব না ইনশাআল্লাহ, কারণ আপনারা বলবেন যে হ্যাঁ চালিয়ে যান। হ্যাঁ, এটা শোনার জন্য তো বসে আছি। খুব লম্বা আলোচনা করব না। আজকে আপনারা জুমার পর থেকে অনেকে আছেন, আলোচনা শুনেছেন, আর আমি বারংবার একই কথা বলি, আসলে আমরা কোনো আলোচক না, আমরা কোনো আলেমও না। শেখ আলহামদুলিল্লাহ অনেক বড় বড় খেতাব আমাকে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আমিন। মনে রাখবেন, মানুষ যখন অসুস্থ হয় না, তখন ডক্টরের কাছে যেতে হয়। ডাক্তারের কাছে গিয়ে মূলত মূল চিকিৎসা ডক্টর তিনি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফি, তিনি তো সুস্থতা দেবেন অবশ্যই, কিন্তু ওসিলা হিসেবে ডাক্তারের কাছে মানুষকে যেতে হয় এবং ডাক্তার ট্রিটমেন্ট করবে, এটাই স্বাভাবিক। তিনি এই বিষয়ে বিশেষজ্ঞ। পাশে দেখবেন কিছু মানুষ থাকে, যখন মানুষ অসুস্থ হয়, ওই ব্যক্তিগুলো ডক্টর নয়, ডাক্তার বিদ্যা সম্পর্কে তেমন জ্ঞানও নেই। শুধুমাত্র তাদেরও প্রয়োজন হয় যে একটা মানুষ যখন অসুস্থ থাকে, বেডে শুয়ে থাকে, একটা মানুষের প্রয়োজন হয় যে পিঠে গিয়ে হাত বোলাবে, বাবা ভাইজান কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে অবশ্যই শেফা দান করবে। এই বিপদগ্রস্ত অবস্থায় এই মানুষটারও প্রয়োজন আছে, আছে না নাই? এই বিপদগ্রস্ত অবস্থায় এই মানুষটার প্রয়োজন আছে, যে সে ডাক্তার না, কিন্তু সে মানুষের আত্মিক দিক থেকে শক্তি জোগানোর জন্য মেডিকেল সায়েন্সও বলছে এইভাবে মনের যে জোর, এই শক্তি, ক্ষমতা, পাওয়ার, এটা দেওয়ার জন্য একটা মানুষের জরুরত আছে। তো মূলত শরীয়তের ডাক্তার শেখ মাশায়েখ যারা আছেন, যারা আলোচনা করেছেন, ইনারাই। আলোচনার শেষে আমি এসেছি জাস্ট পিঠে একটু থাবা দেওয়ার জন্য, আপনাদের পিঠে একটু হাত বুলিয়ে দেওয়ার জন্য। আমাকে ডাক্তার মনে করিয়েন না। ডাক্তারদের সার্জারি হওয়ার পরে দেখবেন কিছু নার্স চলে আসে না, এসে কি করে, ওই কাটা ছেঁড়া জায়গাতে একটু ব্যান্ডেজ করে দেয়। তার মানে নার্স আর ডক্টর কি সমান নাকি? নার্স আর ডাক্তার সমান না। ডাক্তার উনি মূল কাজ করে দিয়ে গেছেন। এখন কাটা ছেঁড়া জায়গাগুলোতে রক্ত ক্ষতচিহ্ন আছে, এগুলো থেকে যেন ইনফেকশন না হয়ে যায়, এই জন্য একটু ব্যান্ডেজ করা, বাইন্ডিং করা, ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। আর শেখ মাশায়েখ যারা আছেন, তাদের কাছেই মূলত সালাফি মানহাজের আকীদা, মানহাজ, আমল, মুআমালাত যা আছে শিখতে তাদের কাছ থেকে হবে, আমাদের কাছ থেকে নয়। আজকে যে বিষয়ে ছোট্ট একটা পয়েন্টের কথা বলবো, যে আজকে গোটা বিশ্ব জগতে আমরা মুসলমান হচ্ছে 180 কোটি। কত কোটি? টাইমস অফ ইন্ডিয়া 2015 সালে 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19, তারা বলছে গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা 750 কোটি। আর 750 কোটি মানুষের মধ্যে যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি, তার হচ্ছে খ্রিস্ট ধর্মের অনুসারী 220 কোটি। আমরা মুসলমান 180 কোটি, হিন্দু 140 কোটি। তারপরেও দুঃখজনক হলে সত্য কথা, গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি ধর্মের কারণে মার খায়, সেটা অন্য কোনো জাতি না, সে জাতির নাম আমরা হতভাগা মুসলমান, সে ধর্মের কারণে মার খাই। খায় কি খায় না, কথা বলেন? গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজকে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত।
মুসলমানদের একটা সময় ছিল যে গোটা বিশ্ব জগৎকে তারা কন্ট্রোল করেছে, ক্ষমতা দিয়ে, প্রভাব দিয়ে, শক্তি দিয়ে, টেকনোলজি, বিজ্ঞান, সায়েন্স, ম্যাথামেটিক্স, সব জায়গাতে মুসলমানদের একটা সময় একদম শীর্ষস্থানে ছিল। কিন্তু গোটা বিশ্ব জগৎ আজ মুসলিম জাতি আজকে সব দিকে পেছনে আছে না নাই? আছে না নাই? আজকে সব জায়গাতে আমরা পেছনে আছি। এ কথা বলতে গেলেই এই বাররে সাগির, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই ইতিহাস স্মরণে চলে আসে। আপনারা যে ভূখণ্ডে বসবাস করছেন এটার নাম হচ্ছে বাংলাদেশ। 47-এর পরে এই দেশের নাম হয়েছে বাংলাদেশ। কিন্তু 47-এর আগের ইতিহাস যদি দেখা যায়, গোটা এই বাংলাদেশ তখন ভারতের একটা অংশ ছিল। ছিল কি ছিল না? কথা বলেন। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, কাশ্মীরের সম্পূর্ণটা, ভুটানের কিছু অংশ, সব মিলে একটা ছিল ভারতবর্ষ। আর এই ভারতবর্ষ তথা আপনাদের বাংলার এই ভূখণ্ডে, ভূমিতে ইসলাম কিন্তু আজকে আসেনি। যদিও কিছু পীর সাহেব ক্রেডিট নিতে চায়, বলে যদি এই বাংলার ভূমিতে যদি পীররা না আসতো তাহলে সবাই নাকি হিন্দু থাকতো। ভাই বলে কি বলে না? কথা বলেন। অথচ ইতিহাস যদি ঘাটাঘাটি করা যায়, এটা ডাহা মিথ্যা কথা। পীর সাহেবদের বহু পূর্বে বাংলার জমিনে অলরেডি ইসলাম চলে এসেছে, যার জ্বলন্ত দৃষ্টান্ত একশে প্রকাশ্যমান পাওয়া যায়। আচ্ছা, মুহাম্মদ বিন কাসেম নাম শুনেছেন? উনি কে ছিলেন? মোহাম্মদ বিন কাসেম 91 হিজরি 711 খ্রিস্টাব্দে তিনি সেই সময় ভারতে ঢুকছেন। কোথায়? বর্তমান পাকিস্তানের করাচি দেওয়াল বন্দরে। সেই সময় রাজা দাহিরের সঙ্গে যুদ্ধ করে, লড়াই করে তাকে পরাস্ত করে ভারতবর্ষে অলরেডি সেই সময় পাকিস্তান কেন্দ্রিক ওই জায়গাগুলোতে অলরেডি ইসলাম চলে এসেছে। কিন্তু কিছু বদমাশরা দাবি করছে ইসলামকে বিকৃত করে যে ভারতবর্ষে নাকি ইসলাম নিয়ে এসেছে। তার নাম হচ্ছে পীর সাহেবরা। পীররা তো অনেক পরে এসেছে রে বাবা, তার আগে অলরেডি ইসলাম চলে এসেছে। প্রায় 998 থেকে 1002 খ্রিস্টাব্দ পর্যন্ত সুলতান মাহমুদ ভারতবর্ষে 17 বার এসেছে। কতবার এসেছে? 17 বার এসেছে। তোমার পীররা তো অনেক পরে এসেছে, অনেক পরে। বাংলাতে ইসলাম যখন প্রথম প্রবেশ করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির আমলে 1204 খ্রিস্টাব্দে, আমার যে বাড়ি মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ থেকে কিছুটা দূরে, মাত্র 20 কিলোমিটার দূরে নদিয়া, ওই নদিয়ার নবদ্বীপে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি তিনি প্রথম আসেন। সেই সময়কে রাজার নাম কি ছিল বলতে পারেন? লক্ষণ সেন। মাত্র 17 জন ব্যক্তিকে ঘোড়ায় চড়ে মুসলমানরা এসেছে। লক্ষণ সেন পালিয়ে এই বর্তমানে আসাম যে জায়গাতে, এই জায়গাতে অবস্থান করেছিল। আপনাকে আমি এতটুকু বলতে চাই যে কিছু মানুষ ফায়দা লুটার চেষ্টা করে ইতিহাসকে বিকৃত করে। তারা বলতে চায় ইসলাম এসেছে পীরদের মাধ্যমে। এই কথাটা মিথ্যা কথা। আরে ছোট্ট কথা বলি আপনাদের, এই যে কুড়িগ্রাম একটা জেলা আছে না? আছে তো কুড়িগ্রাম। কুড়িগ্রাম জেলার রামদাস মৌজা 1987 সালে একটা বড় বাগান, বাঁশের বাগান একদম স্তূপ হয়েছিল। ওটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সরকারের তরফ থেকে যখন ওখানে খনন কার্য শুরু হয়, সেই সময় 15 ফিট বাই 9 ফিটের একটা মসজিদ পাওয়া গিয়েছিল। আপনাদের জানা আছে? 15 ফিট বাই 9 ফিটের একটা মসজিদ পাওয়া গিয়েছিল। ওই জায়গাতে ভালোভাবে যখন তদন্ত করে দেখা যায়, ওখানে মিম্বারও একটা পাওয়া গিয়েছে, একটা টাস, একটা প্লেট পেয়েছে, খোদাই করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর লেখা আছে 69 হিজরি। কত হিজরি? কথা বলেন। তার মানে বোঝা যাচ্ছে যে বাংলার ভূমিতে, বাংলাতেই 69 হিজরিতে মসজিদ প্রতিষ্ঠা হয়েছে। মানে এটা আপনাকে বুঝে নিতে হবে সেই সময় অলরেডি মুসলমানরা বাংলার জমিনে চলে এসেছে। নচেত কালেমাটা পেল কোথা থেকে? 69 হিজরি দিয়ে প্রমাণ হয় 69 হিজরির মধ্যে বাংলাদেশের মধ্যে অলরেডি ইসলাম চলে এসেছে। আলহামদুলিল্লাহ। আপনারা সেই ভূখণ্ডের মানুষ যে নবী সাহাবীদের প্রজন্মে ইসলাম অলরেডি চলে এসেছে। সর্বশেষ সাহাবীর নাম হচ্ছে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। 110 হিজরিতে তিনি ওফাত হয়েছেন। অত 69 হিজরিতে যদি বাংলাদেশে মুসলমানদের মসজিদ প্রতিষ্ঠা হয়, নিঃসন্দেহে মসজিদ তৈরি করতে আরো 5, 7, 10 বছর লেগেছে। মানে প্রায় 50-55 হিজরিতে বাংলাদেশের ভূখণ্ডে অলরেডি ইসলাম চলে এসেছে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অনেক জায়গা আছে। কুমিল্লার ময়নাবতী অঞ্চল একটা বৌদ্ধ টেম্পলকে পরিষ্কার করতে গিয়ে কিছু পয়সা পেয়েছে, আরবিতে লেখা আছে, আরবিতে কালেমা লেখা আছে। সবগুলো কুড়িগ্রাম, রংপুরের যে জাদুঘর আছে ওগুলো সংরক্ষণ করা আছে। একটু গুগল করে দেখে নিতে পারেন, তথ্য ডকুমেন্ট সব পেয়ে যাবেন।
কিন্তু আমাদেরকে এখানে কিছু মানুষ ফাঁকি দিয়ে ব্যবসা করার জন্য বলতে চাই ভাগ্যিস পীর সাহেবরা এসেছিল তাই তোমরা মুসলমান, নচেত সকলে তোমরা হিন্দু থাকতে। ভাই বলে কি বলে না? আসলে মানুষকে তথ্য বা দলিল থেকে বিমুখ করার জন্য অনেকগুলো কৌশল অবলম্বন করে, তার মধ্যে এটা একটা কৌশল। আর দুই, কিছু কিছু ওলেমারা দেখবেন আপনি যতই ভালো কাজ করেন না কেন, যতই দাবি করেন না কেন এটা কোরআনে আছে, এটা হাদিসে আছে, যারা সত্য গ্রহণ করতে চায় না, কিছু মানুষ আছে তাদের কাছে সত্যের মানদণ্ড হচ্ছে অলৌকিক ক্ষমতা। কি বলেন তো চাচা? কি ক্ষমতা? অলৌকিক ক্ষমতা। দেখছো আপনাদের এলাকাতে কোন এক ব্যক্তি আছে অলৌকিক কোনো কাজ করে ফেলেছে। কেমন অলৌকিক কাজ? দেখছে আপনার ছেলের পেটে ব্যথা হয়েছিল, ডক্টরে সারাতে পারেনি, আপনি পীর সাহেবের বাড়িতে চলে গেছেন যে পীর বাবাজি আমার ছেলেটার পেটে যন্ত্রণা ব্যথা, ডাক্তার দেখেছে ভালো হয়নি, পীর সাহেব কি কিছু একটা করে দিয়েছে, আপনার ছেলে ভালো হয়ে গেছে। আপনি তখন ভাবছেন বাপ রে বাপ, চারটেখানে ব্যাপার, আরে কত ডাক্তার দেখালাম ভালো হয়নি, কিন্তু পীর সাহেবের 2 ফুয়ে কাজ হয়ে গেছে। এখন আপনি পীর সাহেবকে হাক্কানি পীর মনে করছেন। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মানুষ তখন যখন এরকম অলৌকিক ক্ষমতার দ্বারা প্রভাবিত হয়ে যায়, এখন ওই পীর সাহেব যতই ভুল কথা বলুক না কেন, আর একজন আলেম যতই কোরআন হাদিসে ডাইরেক্ট কোরআনের আয়াত বলুক না কেন, সমাজের মানুষ তখন গ্রহণ করতে চায় না। কি বলে? বলছে কি ব্যাপার, তুমি কোথাকার বলবি হয়েছ? আরে তুমি জানো আমার ছেলেকে পীর সাহেব 2টো ফু দিয়ে ভালো করে দিয়েছে, তুমি যদি এত বড় হুজুর হবে তো তুমি এক কাজ করো, তুমি একটা এরকম অলৌকিক কাজ করে দেখাও, তাহলে বুঝবো। ভাই বলে কি বলেন না? কথা বলেন। মানে কোরআন হাদিস তখন তার কাছে দলিল নয়। তাজকিরাতুল আউলিয়া বলে একটা বই আছে, বাংলাতে অনুবাদ হয়েছে, আরবি বই ছিল, পরবর্তীতে ফার্সি, উর্দু, বাংলাতে পাওয়া যায়। তাজকিরাতুল আউলিয়া, ওই বইটাতে কমপক্ষে 100 জনের কাছাকাছি পীর সাহেবদের জীবনী লেখা আছে। কতজন? প্রায় 100। ওই জীবনীগুলো পড়বেন, কমন একটা জীবনী আছে। কি জীবনী জানেন? যে পীর সাহেব কোনো না কোনো সময় উঠতে পারতেন। কি করতেন? উঠতে পারতেন। আগেকার বক্তাদের মুখে চাচা শোনেননি যে আমার পীর সাহেব 3 মাসের রাস্তা 3 দিনে পাড়ি দিয়ে গেল? শুনেছেন কি শোনেন নাই? শুনেছেন। আরে কিছুদিন আগে চরমনায় পীর সাহেবের কোন এক বক্তব্য দিচ্ছে, বাবারে মানে এক টানে ঢাকা বার করে দিয়েছে। এখন তার পীর যে কত বড় হাক্কানি পীর এটা প্রমাণ করবে কি করে? বলছে পীর সাহেবের সঙ্গে আমি ওয়াজ মাহফিলে গিয়েছিলাম, অনেক পুরাতন কথা বাবা, সেই সময়তে পদ্মা নদীর এই ব্রিজ ছিল না, সেই সময়তে গোটাটাই ছিল নৌকো পথে চলতে হতো, টলারে নৌকোতে ভ্রমণ করতে হতো। গভীর রাত্রিবেলাতে ফিরছিলাম আমি, হঠাৎ করে দেখছি ঝড় বৃষ্টি, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, চতুর্দিকে অন্ধকার হয়ে আসছে। আমি তখন ভয় পেয়ে গেলাম, এই গভীর রাত্রিতে কিভাবে বাড়িতে যাব? মাঝখানে নদী, কেউ নেই, চতুর্দিকে শুধু অন্ধকার, ভয়ঙ্কর অন্ধকার। পীর সাহেবকে বললাম, পীর সাহেব কিভাবে যাব? আমি তখন নদীর কিনারায় আসলাম, আমি চিৎকার মেয়ে ডাকলাম, মাঝি ভাই। মাঝের কোনো সারা শব্দ পেলাম না। আমি তো ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, চতুর্দিকে বিদ্যুৎ চমকাচ্ছে, ভয় পাচ্ছি, কিভাবে এখন পার হব? পীর সাহেবকে যখন বললাম, পীর সাহেব বললেন যে বাবা তোমার বগলে যে জায়নামাজটা আছে সেই জায়নামাজটা আমাকে দাও। আমি জায়নামাজটা বগল থেকে বের করে পীর সাহেবকে দিয়ে দিলাম। পীর সাহেব যখন নিচে পেতে দিলেন আর আমাকে বললেন, বাবা তুমি এই জায়নামাজের উপরে উঠে দাঁড়াবে আর আমার কথা স্মরণ করো, তোমার যে পীর তুমি তার দিকে তোমার মন প্রাণ সবকিছুকে নিসবাত করে দাও, আমার কথা স্মরণ করো। এই কথা বলে পীর সাহেব বললেন, চোখ বন্ধ করে থাকবে, খবরদার চোখ খুলবে না। একটু বাদ দেখছি আমি জায়নামাজে উঠলাম, পীর সাহেব ওই জায়নামাজে উঠে বসলেন, দাঁড়ালেন। হঠাৎ করে দেখছি জায়নামাজে উঠতে 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 পার করে দিয়েছে। চোখ খুলে দেখি আমি চলে এসেছি বাড়ির সামনে। মানুষ বলছে সুবহানাল্লাহ, কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর ওলি, একদম এত বড় নদী পার করে দিয়েছে জায়নামাজে উঠতে উঠতে উঠতে। আমি তখন মনে মনে ভাবলাম, বেটা যে এই বক্তব্য দিচ্ছে বা যে এই গল্পটা পীরের জীবনীতে লিখেছে, এই বেটা কয় 100 বার ও আলিফ লাইলাও দেখেছে। ওই আলিফ লাইলাতে ওরাওরি ঘটনা দেখেছে, ওই ঘটনাকে পুরোটাই ঝেড়ে দিয়েছে পীরের নামে। মানুষ বলছে সুবহানাল্লাহ। আমি এই জন্য গত বছর শেখ মুজাফফর বিন হোসেন হাফেজাহুল্লাহ মাদ্রাসাতে প্রোগ্রাম করতে গিয়ে আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম যে ভাইজান, আগেকার যুগের যত পীর সাহেবরা ছিলেন তারা মরাকে তাজা করতে পারতেন, জীবনী পড়লে পাওয়া যায়। চরমরে পীর সাহেবের বই পাননি? এর আগে আমি বই খুলে খুলে দেখিয়েছি যে কিভাবে বললেন, এই বুড়ির ছেলেকে জ্যান্ত করে দেন, তাজা করে দেন। কে জীবিত করেছে? পীর সাহেব জীবিত করেছে। আল্লাহর কি হুশ নেই
যে বুড়ির সন্তানকে নিয়ে চলে গেছে ভেদে মারে 25 না 35-এ, এই কথা লিখেছে। তো আগেকার পীরদের কমন কিছু কারামত ছিল। 1, মরাকে তাজা করা। 2, উড়তে পারা। এটা পীরদের কারামত। যতগুলো কারামত দেখবেন পীর সাহেবদের সব 200-300 বছর আগেকার পীরদের কারামত পাবেন, কিন্তু আধুনিক যুগে এই 100-150 বছরের মধ্যে পীর সাহেবদের কোনো কারামতই দেখা যায় না। কি বাবা, আর কারামত দেখা যায় না কেন? ডাল মে কুছ কালা है, কালা नहीं है, बल्कि पूरा डाल ही काला है। আগেকার যুগে দেখবেন পীরদের শুধু কারামত, মানে জীবনে পড়লে পীর সাহেবের কারামত, পীর সাহেবের কারামত কত রকমের কারামত দেখেছে। কিন্তু 100 বছরের মধ্যে এই গোটা বিশ্বের মধ্যে পীরদের কারামত দেখা যায় না কেন? তা আমি যতটুকু বুঝেছি, এই বেটা যেই দিন থেকে ক্যামেরা আবিষ্কার হয়েছে, ভিডিও ক্যামেরা, ওই দিন থেকে পীর সাহেবদের কারামত গায়েব হয়ে গেছে, আর দেখা যায় না। মানে কারামতের সঙ্গে ক্যামেরার বেশ ভালোই সম্পর্ক আছে। আপনার অবুঝ কিছু না, মোটেও একদম যে এখন পীরদের কারামত নেই বললেও ভুল হবে। পীরদের কারামত এখনো আছে। কি জানেন? এই তুমি পীরের বিরুদ্ধে কথা বলছো, তুমি জানো আমার পীর সাহেব কত বড় হাক্কানি পীর? তো বাবা কত বড় হাক্কানি পীর? বলছে আমার পীর সাহেব 32 বছর ও গোসল না করে আছে। এখনকার পীর সাহেবের কারামত এটা। কি বলেন তো? 32 বছর গোসল না করে আছে। এখনকার পীরের এটা জীবন্ত কারামত। তুমি জানো আমার পীর সাহেব 33 বছর ধরে দাঁত মাজে না। আমার পীর সাহেব এতদিন ধরে চুল কাটেনি। কিন্তু মরা মানুষকে তাজা করা, আকাশ দিয়ে উড়ে বেড়ানো, এই কারামত গুলো পীর সাহেব দেখাতে পারে না। পারে নাকি? কথা বলেন। এই যে কুমিল্লাতে আছেন একটা বিড়ি বাবা, ওর মুরিদ যদি যায় করে সমস্যা নিয়ে 10খানা বিড়িকে বেঁধে দিয়ে আগুন দিয়ে ধরে দিয়ে ফু দিয়ে দেয়, বলে টান তুই ভালো হয়ে যাবি। মানুষ ওই টানছে। আপনাদের কুষ্টিয়াতে ন্যাংটা বাবা আছেন একটা, মানুষ ওর কাছে যায় বাচ্চা নিতে। মানুষের কত বড় বুদ্ধি দেখেছেন? পীর সাহেব চালাক। এই ন্যাংটা বাবা যে আছে না, খুব চালাক মালটা। মানুষের কাছে যায়, ও ন্যাংটা হয়ে বসে থাকে, মানুষকে চায় যে এই দে ওই দে, আর ও তো মানে পরোক্ষ বলে দেয়, আরে ভাই কি চাইতা এসেছিস আমার কাছে? আরে কি নিবি? আমার কাছে কিছুই নাই, যা আছে তুই দেখতে পাচ্ছিস, আর কি নিবি? মানুষ তারপরে কোটি কোটি টাকা দেয় ওখানে, দেয় কি দেয় না? তো মানুষ সত্য থেকে বিমুখ হয়ে যায় তখন, যখন অলৌকিক কোনো ক্ষমতা দেখে। এই জন্য বলেছিলাম, যদি বাংলাদেশে লাখ লাখ পীর সাহেব এখনো জীবন্ত ঘুরে বেড়াচ্ছে, নালে 1000খানা দরবার শরীফ বাংলাদেশের মাটিতে এখনো আছে। তো এমনকি হাক্কানি পীর নেই? আমি আমার পকেটের টাকা খরচ করে পীর সাহেবের নামে যে ঢাকা বিমানবন্দর, শাহজালাল বিমানবন্দর আছে, ঢাকা বিমানবন্দর টিকিট একদম ভিআইপি ক্লাস আমি কেটে নেব। পীর সাহেবকে নিয়ে ঢাকা বিমানবন্দরে উঠবো। বিমান যখন অনেক উঁচুতে, বেশি কিছু বাবা করতে হবে না, যখন অনেক উঁচু থাকবে, আমি পীর সাহেবকে ধাক্কা দিয়ে জাহাজ থেকে ফেলে দেবো। পীর সাহেব আস্তে আস্তে ধীরে 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 রাজশাহী বিমানবন্দরে ল্যান্ড করে দেখাক। আপনাকে যদি জাহাজ থেকে ফেলে দিয়ে আপনি নিচে পড়বেন, নিচে পড়াটা কারামত না। কারামত কোনটা? কোনটা? যে আপনি ধীরে সুস্থে ল্যান্ড করে দেখাবেন, যে ল্যান্ড করলাম, কোনো ক্ষতি হয় না, তবেই বুঝবো তুমি পীর সাহেব। তো গোটা বাংলাদেশে এতগুলো পীর আছে, আজ পর্যন্ত কে কারামত গুলো দেখাতে পারে না। কারামত তো দূর কি বাত, ভোটে পাশ করে দেখাতে পারে না। দেখেছেন? পাশ করে দেখাতে পারে না, এদিকে নিয়ে আসতে পারে না। আর আমাদের আগেকার পীর সাহেবরা কত কি ভালো ছিল, কত অলৌকিক কাজ করতো। তার মানে বোঝাচ্ছে এসব পীর না, এগুলো কি? পীর না, সব ক্ষীর। ওরা সব ক্ষীর, খাওয়া দাওয়ার কাজ, তাছাড়া অন্য কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বুঝার তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী, আপনাকে এই কথা বলার উদ্দেশ্য এই নয় যে আহলুল হাদিস সালাফিরা কারামতকে বিশ্বাস করেন, এমনটা নয়। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আছে মাজমুল ফাতওয়ার 4th খণ্ডে কারামত যে হক, এটা তিনি স্বীকারও করেছেন। কারামত যে আল্লাহ ঘটে দিতে পারেন, এটা বাস্তব, এটা সালাফিরা বিশ্বাস করে। আচ্ছা, মারিয়াম কি কোনো নবী ছিল? কথা বলেন। মারিয়াম আলাইহিস সালাম নবী ছিলেন? আরে না রে ভাই, তিনি যে সলেহা, নেককার, পরেজগারী যে নারী, আল্লাহ তার মাধ্যমে কারামত করেছেন কি করেননি? করেছেন। খুবাইব রাদিয়াল্লাহু আনহু, সে বুখারীর হাদিসে পড়েননি যে তার মধ্যে আল্লাহ কারামত দিয়েছেন কি দেন নাই? দিয়েছে। তাই মনে রাখবেন, কারামত কার আছে, কার অলৌকিক ক্ষমতা আছে, এদের কখনো সত্যের প্রামাণিকতা নয়। কেন অনেক সাহাবী আছে তাদের জীবনে কোনো কারামত ঘটেনি। বলুন তো, আবু বকরের জীবনীতে কি কারামত আছে? ওমরের জীবনীতে কি কারামত আছে? ওসমানের জীবনীতে কি কারামত আছে? আলী বিন আবি তালেবের জীবনীতে কি কারামত আছে? মানে কারামত থাকলে সে হক, কারামত নাই বিদেশে বাতিল।
এই কনসেপ্ট এটা মুসলমানের না, এটা কাদের? এটা হিন্দু খ্রিস্টান, তাদের কনসেপ্ট। তারা এটাকে অলৌকিক জিনিস দিয়ে তারা সত্য মিথ্যার প্রামাণিকতা মনে করে। আর ছোট্ট ঘটনা বলে বুঝতে পারবেন আপনি। আচ্ছা, কারামতের বিষয়ে দুটো জিনিস মনে রাখবেন। এক, কারামত আল্লাহ তার মুমিন বান্দার মধ্যে দিয়ে ঘটিয়ে দিতে পারে, তবে কি কারামত সেই ব্যক্তির নিজস্ব পার্সোনাল ব্যক্তিগত বাপের সম্পত্তি না, যে যখন মন চায় তখন ব্যবহার করবে, এটা তার ব্যক্তিগত কোনো চয়েস না। দুই, কারামত যখন ঘটে যাবে, ঘটার আগে পর্যন্ত সে ব্যক্তি বুঝতে পারবে না যে কারামত ঘটে গেল। কখন বুঝতে পারবে? ঘটার পরে। কথা দুটোকে বুঝতে পারলেন? সালাফিদের কারামতের সঙ্গে আমাদের আকীদা কি? যে কারামত অবশ্যই আল্লাহ ঘটে দিতে পারে, এটা নাজায়েজ নয়, অবশ্যই পারে, আল্লাহ ঘটেছেন। এক হাদিস বুখারী মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত ঘটনা পাওয়া যায়। তবে কি দুটো শর্ত থাকতে হবে। এক, যার দ্বারা কারামত ঘটছে এর এটা ক্যাপাবিলিটি না, ক্ষমতা না, পাওয়ার না, যে যখন মন চায় তখন ছাতার মতো ফুটিয়ে দিবে, ব্যাপারটা এমন না। দুই, ঘটে যাওয়ার পরে বুঝতে পারবে যে কারামত হলো। চলেন আমি একটা ঘটনা বলে বুঝতে পারবেন। নবী মুসা আলাইহিস সালাম নাম শুনেছেন? চাচা, ওই যে আল্লাহ বললেন যে মুসা যাও ফিরাউনের কাছে যাও, খুব বদমাস, গিয়ে দাওয়াত দিয়ে আসো। মুসা নবী বলছে, আল্লাহ কার কাছে যে পাঠাচ্ছ? খুব বদ, আমি একাই যাব, আমার ভাইটাকে একটু নবী করে দাও। আল্লাহ আচ্ছা ঠিক আছে যাও, তোমার ভাই হারুন তাকেও নবী করে দিলাম, যাও তুমি ভাই। সূরা তাহা 40 নম্বর আয়াত থেকে 51 নম্বর আয়াত পর্যন্ত মুসা নবী দুই ভাই তখন চলে গেছে, দোয়া করতে করতে যাচ্ছে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি, এ দোয়া জানেন না? এ পড়তে পড়তে যাচ্ছে। ফেরাউনের দরবারে গিয়ে দেখছে, বাবা রে বাবা, ফেরাউন একদম বড় বড় জাদুকর নিয়ে, বড় বড় সাপ নিয়ে ওটা খেলাধুলা করছে। মুসা নবী দেখে তো ভয়, বাবা কি, আরে এত সাপ! আল্লাহ বলছে, আল্লাহ এই তো এসেছি, কত সাপ, কি করবো এখন? আল্লাহ বলছে, মুসা হাতে কি? বলছে লাঠি। কি করো? লাঠি রাত্রেবেলা অন্ধকার টন্ধকার একটু কাছে লাগে, ফেলে দাও। যখনই ফেলে দিয়েছে, লাঠি কি হয়েছে চাচা? সাপের রূপ ধারণ করে ফেরাউনের তৈরিকৃত জাদুকৃত যতগুলো সাপ ছিল সবগুলোকে খেয়ে নিয়ে নবী মুসা আলাইহিস সালামের যেই লাঠি, সাপ থেকে আবার লাঠিতে পরিণত হচ্ছে। আর যখনই লাঠি ফেলার সঙ্গে সাপ হয়ে গেছে, মুসা নবী ভয়ে 2-3 ধাপ পিছনে পালিয়ে এসেছে। চাচা কি বুঝলেন? মুসা নবী জানেনি না যে তার এই লাঠি এখন সাপ হয়ে যাবে। আর পীর সাহেব মনে করছে তার বাপের সম্পত্তি। বলছে, আয় কারামত তোকে দেখাবো আমি হাক্কানি প্রমাণ করার জন্য, আজকে রাত্রিতে আসবি, আজকে তোকে দেখিয়ে দেবো। এমন আছে না? না কথা বলেন। কারামত কখন ঘটে যাবে বান্দা নিজে বুঝতে পারবে না, কোথা থেকে কারামত ঘটবে বুঝতে পারবে না। কারামত মূলত আল্লাহ ঘটিয়ে দেন, ঘটার পরে সে বুঝতে পারবে। কথা মানে বুঝতে পারলেন না? আচ্ছা, মুসা নবী তখন বুঝতে পারলেন না, না আমার লাঠি কিন্তু যেমন তেমন লাঠি না, ফেলে দিলে সাপ হয়ে যায়, মানে লাঠির উপর একটু ভরসা করার দরকার। তো কয়েক বছর পর ফেরাউন তাড়াতাড়ি করতে শুরু করে দিয়েছে সৈন্যবাহিনী নিয়ে। মুসা নবী ছুটছে, পালাচ্ছে, মাঝখানে সমুদ্র। মুসা নবী বাবা বলছে, আল্লাহ এবার তো সমুদ্র, কি করব? মুসা হাতে কি? আল্লাহ লাঠি। আচ্ছা, লাঠি এদিকে ফেলেছিল, কি হয়েছিল? সাপ। এবার কি হওয়ার কথা? পায়ে সাপ হয়ে যাওয়ার কথা না? আল্লাহ যে ফেলে দাও। যখনই ঠোকা দাও, যখন ঠোকা দিয়েছে, আঘাত করেছে, কি হয়েছে? রাস্তা হয়েছে। তো মুসা নবী তো জানতেনই না যে লাঠিতে ঠোকা দিলে রাস্তা হয়ে যাবে। এই কোরআনের এই দলিল এটা সাবিত করে কারামত আল্লাহ যখন তখন ঘটে দিতে পারে, কিন্তু কারামত ওই ব্যক্তির পৈতৃক বাপের সম্পত্তি না, যে যখন মন চায় তখন ব্যবহার করে দিবে। ওই ব্যক্তি তখনই বুঝতে পারবে, কখন? ঘটে যাওয়ার পরে বুঝতে পারবে। যদি এরকম সাবিত হয়, এইসব কারামত গুলোকে আহলে হাদিস সালাফিরা তারা হক মনে করে, কিন্তু বর্তমান যারা পীরের নামে বদমাইশি ভণ্ডামি করে, তারা কারামতকে বাপের সম্পত্তি মনে করে। করে কি করে না? কথা বলেন। এরা সব জিন শয়তান ইবলিশকে বশ করে, তারা এইভাবে মানুষকে ভেলকিবাজি দেখায়। এরা পীর সাহেব না, এরা জাদুকর। কিন্তু অনেক মানুষ বুঝতেই পারে না, তার জাদু দেখে তারা কারামত মনে করে। যদি কারামত দেখতে হয়, কলকাতাতে চলে যান, শিয়ালদা স্টেশনে নামবেন, বাইরে অনেকগুলো ট্যাক্সি দাঁড়িয়ে থাকে, মাত্র 70 থেকে 80 টাকা ভাড়া নেবেন। শুধু বলবেন আমি কালীঘাটে যাব। কালীঘাটে চলে যাবেন, দেখবেন মাথায় জিপ বের করে দাঁড়িয়ে আছে, আর পাশে অনেকগুলো উলঙ্গ সাধু, একদম জামা কাপড় কিছু পরে না। ওই যে ন্যাংটা আপনাদের পীর আছে, ঠিক ওই পদ্ধতি পীর সাহেব পেয়ে যাবেন। তবে মুসলমানের না, হিন্দুদের। উনি একদম ধুলি বালি মেখে ও
চলছে, মাসের পর মাস, বছরের পর বছর। ওদের কাছেও মেয়েরা, হিন্দু মেয়েরা যায়, বাচ্চা না হলে ওই সাধু বাবা যে আছে ও কি কি করে তাদের মনের কথাও বলে দেয়, তাদের পেটে সন্তানও দিয়ে দেয়। বলেন তাহলে ওই হিন্দু পণ্ডিতগুলো, সাধুগুলো, ওরাও পীর সাহেব? মানুষ মনে করে কোনো কিছু দ্বারা কাজ যদি হয়ে যায় এটাকে সত্য মনে করে নেয়। ভাই করে কি করে না, কথা বলেন? তবে এটা বাস্তব রিয়েলিটি না। ওমর ইবনুল খাত্তাবের ব্যাপারে ইমাম বাইহাকির কিতাব আল মাদখালের মধ্যে একটা ঘটনা আসছে। আকাইদে আহলুস সুন্নাহর মধ্যে এই কথা, ঘটনাকে নকল করা হয়েছে। কিছু কিছু উলামা সাহাবাদের মধ্যে দুর্বলতার কথা বলেছেন। তবে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন জুমার খুতবা দিচ্ছে মদিনায়। কোথায় বলেন তো? মদিনাতে। আর সৈন্য সামন্তকে পাঠিয়েছে প্রায় মদিনা থেকে 500-600 কিলোমিটার দূরে, সিরিয়া সাইডে যুদ্ধ করতে পাঠিয়েছে। আর ওদিকে যুদ্ধ চলছে, মরণপণ লড়াই চলছে। ওমর বিন খাত্তাব হঠাৎ খুতবার অবস্থায় সেই যুদ্ধের আমিরের নাম ধরে চিৎকার বের হচ্ছে, এই শোনো, তুমি পাহাড়ের নিচে লুকিয়ে যাও, পাহাড়ের পিছনে চলে যাও। ওমর বিন খাত্তাব মদিনাতে খুতবা দিচ্ছেন আর সিরিয়াতে চলছে লড়াই, 1500 কিলোমিটারের কাছাকাছি প্রায় রাস্তা। আর এই ওমর বিন খাত্তাবের এই কথা ওই যোদ্ধা মুসলমান তখন শুনতে পেয়ে পাহাড়ের নিচে চলে এসেছে, লুকিয়ে পড়েছে। চিন্তা করছেন, তার মানে ওমর বিন খাত্তাব দূরের জিনিস দেখতে পেতেন, তাই না? আরে দেখতে পাচ্ছেন তো? এবং তিনি চিৎকার মারছে, তার কথাও চলে যাচ্ছে অত দূর। এখান থেকে যদি প্রমাণ করেন যে ওমর বিন খাত্তাবের এই ক্ষমতা বা পাওয়ার ছিল যে যখন তখন দূরের জিনিস দেখতে পারেন, এটা তার কারামত। জি না, ওমর বিন খাত্তাব যেদিন মৃত্যুবরণ করেন, এশার ফজরের জামাতে আছেন, তার পেছনে দাঁড়িয়ে আছে কে? আবু লুলু, একদম অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে নামাজরত অবস্থায়। তার পেছনে 3 থেকে 4 বার আঘাত করে দিয়েছে। ঘটনা জানে কি জানি না, কথা বলেন? জানা আছে না নাই? ওমর বিন খাত্তাব অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরছে তখন বলছে, আমাকে কে আঘাত করেছে? সাহেব বলছে, অমুক জন আঘাত করেছে। এখন আমার সাদা মনে কাদা নাই বাবা, আমার একটা ছোট্ট প্রশ্ন। কিছুদিন আগে ওমর বিন খাত্তাব সিরিয়াতে লড়াই চলছে, দেখতে পাচ্ছেন, চিৎকার মারছেন, কথাও চলে যাচ্ছে, ফোন, মোবাইল ফোন ছাড়াই। কিন্তু আজকে জামাতের সালাত আদায় করছে, নামাজ পড়ছে, তাকে হত্যা করে দিয়েছে, তিনি পিছনেও দেখতে পাচ্ছেন না। তার মানে আপনি কি বুঝলেন? এটা ওমর বিন খাত্তাবের এটা ব্যক্তিগত সম্পত্তি ছিল না যে যখন তখন দূরে কি ঘটছে সব দেখে নেবে ভিডিও ক্যামেরার মতো। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমর বিন খাত্তাবের জীবনীতে একটা কারামত দিয়ে দিয়েছে। তবে এটা সব সময় যে হবে ব্যাপারটা এমন না, এমন অনেক ঘটনা দেওয়া যায়। আপনাকে এতগুলো ঘটনা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এটা আহলে হাদিসদেরকে অনেকে অভিযোগ করে যে আহলে হাদিসরা কারামত বিশ্বাস করে না, বা আমরা কারামত বিশ্বাস করি, কিন্তু তোমাদের যে ভণ্ডামি কথাগুলো বলো এগুলোকে আমরা বিশ্বাস করি না। যেমন চরমনায় পীর সাহেবের কারামত চরমনায় মুরিদরাই মানে, কিন্তু এখন যদি বলি আহমেদ রেজা খান বেরলভী সুন্নি, গিয়াসউদ্দিন তাহেরি, তার মাধ্যম দিয়ে একটা কারামত ঘটে গেছে, দুনিয়ার একটা হানাফি দেওবন্দি কেউ মানবে না যে এই গিয়াসউদ্দিন তাহেরির মাধ্যম দিয়ে কোনো কারামত ঘটেছে। মানবে কি? মানবে না। কেন? বলে ভণ্ডর কারামত। তো যারা সুন্নি বেরলভী জিলেপি খোর আছে, জিলেপি হুজুর যারা আছে, তারা আবার আশরাফ আলী থানভীর কারামতকে অস্বীকার করে দেয়। মানে দেওবন্দীদের মাথার তাঁত যারা আছে তাদের কারামতকে অস্বীকার করে দেয়। শুধু আমাদেরকে কারামত অস্বীকারী বলে, কারণ দেওবন্দীরা করে বেরলভী আহমেদ রেজা খান বেরলভী বলেন, আহমেদ ইয়ার খান নাইমি বলেন, এই যে বেরলভী সুন্নিদের মাথা তাজ, এদের কারো কারামত দেওবন্দীরা স্বীকার করে না। আবার দেওবন্দীদের কারামত কোনো বেরলভী স্বীকার করে না। মূলত নিজেদের ঘরে যেগুলো আছে সেই কারামত গুলো স্বীকার করে বুজুর্গি প্রমাণ করার জন্য। অথচ আহলে হাদিসকে তারা অভিযোগ করে বলে যে আহলে হাদিস নাকি কারামত বিশ্বাস করে না। আহলে হাদিসরা যা খায় বেছে বেছে খায়। আহলে হাদিস শাফাতকে অস্বীকার করে না, ওসিলাকে আহলে হাদিসরা অস্বীকার করে না, সবগুলোকে স্বীকার করে। তবে যতটুকু হক, যতটুকু কোরআন সুন্নাতে আছে আমরা অতটুকু বিশ্বাস করি। কিন্তু যেগুলো সীমালঙ্ঘন বাড়াবাড়ি করা হয়েছে, যেগুলো আগাছা ঢুকে গেছে, আহলে হাদিসগুলো সেই আগাছাগুলো কেটে কেটে উপরে তুলে ফেলে দেয়। তারপরে বিশুদ্ধ খাঁটি যতটুকু আছে আমরা অতটুকুই মানি। কিন্তু আমাদেরকে বলে এরা ওসিলা মানে না, এরা শাফাত মানে না, এরা কারামত মানে না, এরা পীর সাহেব মানে না। তো পীর সাহেব তো তুমিও মানো না। চরমনে পীরকে যারা হাক্কানি মনে করে তারা আবার শস্যিনা পীরকে বাতিল মনে করে, কাফের ফতোয়া দেয়। আছে না নাই? কথা বলেন। যারা আবার মাছ ভান্ডারীকে বলছে হাক্কানি, এনাথপুরি তাদেরকে বলছে এরা আছে কাফের। তো দুই পীর তোরা নিজেরাই তো কাফের ফতোয়া খেলছিস রে ভাই, নিজেরাই তো কাফের ফতোয়া খেলছে। তা আমরা মানি নাকি? তোমরা সবাইকে
চরমনাই শুধু চরমনাইকে হাক্কানি মনে করে, বাকি বাংলাদেশের যত পীর আছে সবগুলো গোমরাহ পথভ্রষ্ট কাফের মনে করে। তো শুধু নিজেকে হাক্কানি বললে, বাকি সবগুলোকে কাফের বললে, আমি একটা যোগ করে বললাম যা সবাই তোরা গোমরাহ। ফতোয়াকে আমি নিজে দিয়েছি চাচা, ওরা নিজেরা ফতোয়া দিয়েছে, আমি বললাম তোরা সবাই ঠিকই বলছিস। যার কিছুদিন আগে দেখলেন না তাবলিগ জামাতে সাতপন্থী জুবারপন্থী মারামারি করে রক্তাক্ত করে 10 জনকে মার্ডার করে দিল। আবার যখন টুঙ্গি থেকে উঠে আসছে সেই সময় বলছে কারগুলা থেকে উঠে আসলাম। চিন্তা করেছেন? এখন আমাকে প্রশ্ন করছে ভাই তাবলিগ জামাত কি করা যাবে? আমি ভাই আমার ফতোয়া নিয়ে তুমি কি করবে? আমি যদি জায়েজ বলি বা না জায়েজ বলি তুমি আমার ফতোয়াতে গুরুত্ব দিবে না, আমার মন্তব্যের গুরুত্ব দিবে না। তবে এতটুকু জেনে রাখো, সাদপন্থী তাবলিগ জামাত যারা আছে তা জুবাইরপন্থী তাবলিগ জামাতকে গোমরাহ পথভ্রষ্ট ফতোয়া দিয়ে রেখে দিয়েছে। আবার জুবাইরপন্থীরা সাদপন্থীকে গোমরাহ পথভ্রষ্ট কাফের ফতোয়া দিয়ে রেখেছে। আমি শুধুমাত্র বলেছি ভাই তোরা দুজনই ঠিক কথাই বলছিস, যা। আমি কারো দ্বিমত করছি না ভাই, আমি তাদের সঙ্গে একমত। আমার সাদা মনে ভাই কাঁধা নাই। বড় বড় আলেম যেহেতু ফতোয়া দিয়েছে তো ভালোই দিয়েছে, খারাপ মনে হয় দেয়নি। তো তোমরা দুজনকে পথভ্রষ্ট ফতোয়া দিচ্ছ, আমি শুধু সম্মতি জ্ঞাপন করেছি, ঠিকই বলেছেন আপনারা দুজনই ঠিক। এখন আমার কি দোষ রে ভাই? আমি তো বুঝি না, আমাকে কেন দোষ দিবে তুমি? আমি তো এখানে কোনো কিছু নতুন করেছি, শব্দ যুক্ত করেছি তাও না, শুধু বলেছি দুজনই ঠিক বলেছে। এখন আমাকে বলছে তুই ইহুদির দালাল। এই বাঙালি তো ডাক্তার জাকির নাককেও ছাড়েনি ইহুদির দালাল বলতে। ডাক্তার জাকির নাককে খ্রিস্টানদের দালাল বলতে ছাড় দেয় নাই। প্রথম তারা ফতোয়া দিয়েছে ডাক্তার জাকির নাইক সে হচ্ছে খ্রিস্টানদের দালাল। অথচ ডাক্তার জাকির নাইকের বক্তব্য শুনে গোটা বিশ্ব জগতে প্রায় 13 লক্ষ, ডক্টর জাকির নাইকের নিজের স্টেটমেন্ট অনুযায়ী প্রায় 13 লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। বাংলাদেশের পীররা বলে যে আমাদের পীর সাহেবরা যদি না আসতো না সব কাফের হয়ে থাকতো। আমার পীর 10,000 15,000 মানুষকে কালেমা পড়িয়ে মুসলিম করেছে, সে মুজাদ্দেদ। ও তোমার পীর যদি অমুসলিমকে মুসলিম করে মুজাদ্দেদ হয়, তো ডাক্তার জাকির নায়েক ইনি যে 13 লাখ মুসলমান বানিয়েছে অমুসলিম কাফেরকে, তো একেবারে কাফের বলছিস কেন ভাই? এটাই যদি মানদণ্ড হয় যে কে কতজনকে মুসলমান বানাবে সে হচ্ছে মুজাদ্দেদ, তা ডাক্তার জাকির নায়েকের চাইতে দুনিয়াতে আজকের দিনে এই সময় কেউ অমুসলিমকে মুসলিম বানিয়েছে কথা বলেন? তো ডাক্তার জাকির নায়েক তো তাদের রসুলদের যুক্তি দর্শন ফিলোসফি দিয়ে, ডাক্তার জাকির নায়েকের চাইতে বড় আর কোনো মুজাদ্দেদ জমিনার কেউ নাই। তারপরে নিজের মাঝের বিরুদ্ধে চলে যাওয়ার জন্য, দলের বিরুদ্ধে চলে যাওয়ার জন্য সব বুঝলাম তাই কেন বলেছে? তাহলে তাই নিয়ে ঝুল খেলছে হুজুরে। কি নিয়ে বলেন তো? ডাক্তার জাকির নায়েকের ভুল উপায় না, তাই নিয়ে ঝুল খেলছে। আর মানুষ কি মাথা মোটা পেয়েছে নাকি রে ভাই? এখনকার যুবক তরুণরা হচ্ছে এআই যুগের মানুষ। যে কোনো তথ্যকে যাচাই করার জন্য একদম সঙ্গে সঙ্গে গুগল দামাত বারকাতুম আলিয়া আছে, ফেসবুক হাফেজাহুল্লাহ আছে, চ্যাটজিপিটি মাদ্রাদিল আলিয়া আছে, আছে না নাই কথা বলেন? সঙ্গে সঙ্গে কথাগুলোকে ঘাটাঘাটি করে তথ্য যাচাই করে হুজুরের কাছে প্রশ্ন করে, হুজুর যখন অ্যান্সার করতে পারে না, অনেক হুজুর এখন আলোচনার শেষে প্রশ্ন উত্তর দেওয়াই বন্ধ করে দিয়েছে। ওই যে প্রশ্ন উত্তর দিতে গেলে আহলাদের কিছু ছোট ছোট বাচ্চা ছেলেরা সে এমন এমন প্রশ্ন করে দেখায়, হুজুরের মাথার মধ্যে চলে যায়, হুজুর প্রশ্ন উত্তর দিতে পারে না। এই জন্য প্রশ্ন উত্তর এই পর্বটাকে বেদাতিরা বন্ধ করে দিয়েছে, অনেক জায়গায় বন্ধ করেছে। আগে করতো কিন্তু এখন আর করে না। তারপরে আমি এই জন্য আমাদের শেখ আনোয়ারুল হক ফাইজি, আমার উস্তাদ, ধুলিয়ানে বাড়ি, উনি বলতেন যে দুনিয়াতে যদি পৃথিবীতে যদি একটা আহলে হাদিসের জেনারেল শিক্ষিত ছাত্রও থাকে, তারপরেও এই মাযহাবী মুকাল্লিদদের জন্য একাই যথেষ্ট, আহলে হাদিসের একজন জেনারেল ছাত্রই। বলে আমি 17 বছর ধরে মাদ্রাসায় পড়েছি। ভালো কথা, কেউ তোমাকে নিষেধ করেছে? ওই যে 17 বছর ধরে মাদ্রাসায় পড়েও তুমি যদি কোরআন হাদিস থেকে মাসলা বের করতে না পারো, তো 17 বছর ছাগলের ঘাস কাটা বেশি ভালো ছিল। একজনকে বলছি ভাই আপনি যে মাযহাব মানেন তো কেন মানেন? বলছে ভাইজান কোরআন হাদিস মহাসমুদ্র, এই সমুদ্রের মধ্যে থেকে ডুব দিয়ে মণিমুক্তা বের করা খুব টাফ।
যখন আসবে বলে একটা সন্তান নিয়ে চলে আসতে